দেখে তারপর মরব, মানে জগন্নাথ তো উপরে থাকেন, তারপর মহাপ্রভুর সামনে নৃত্য করেন, দেখে তারপর ছাড়। এই তো নিশ্চয় করি নীলাচলে আইলা, লোকে পুছি হরিদাস স্থানে উত্তর এলা। হরিদাস কোথায়? সেখানে যাব। গিয়ে দাঁড়ালেন। হরিদাসের কইল তেও চরণ বন্দন, জানি হরিদাস তারে কইল আলিঙ্গন। হরিদাস তাকে আলিঙ্গন করলেন। মহাপ্রভু দেখিতে তার উৎকণ্ঠিত মন, হরিদাস কহে প্রভু আসিবে এখন। হেনকালে প্রভু ফুল ভোগ দেখিয়া হরিদাসে মিলিত হইলা আসিয়া ভক্তগণ লইয়া। প্রভু দেখি দয়ে পড়ে দণ্ডবত হইয়া, প্রভু আলিঙ্গিল হরিদাসে উঠাইয়া। হরিদাস করে সনাতন কর নমস্কার, সনাতনে দেখি প্রভুর হইল চমৎকার। সনাতনকে চিনিয়ে দিলেন। অনেকদিন পরে তো এসেছেন মহাপ্রভুর কাছে, বলে এই সেই সনাতন। তখন মহাপ্রভু যাচ্ছেন তাকে আলিঙ্গন করতে। স্কুলে জন্মগ্রহণ করেছি। কিভাবে তুমি স্কুলে জন্মগ্রহণ করেছ? বলি যে দেহ দিয়ে গোবিন্দ সেবা হয় না, ওই দেহটাকে উচ্চকুল বলে না। সব থেকে বড় কথা, রাজা পরীক্ষিত যখন ব্রহ্মকুণ্ড হরিদ্বারে সুখদেব গোস্বামীর কাছ থেকে হরিকথা শুনছিলেন, দশম স্কন্ধে গিয়ে পরীক্ষিত অশ্রু জলে বক্ষ প্লাবিত করছে। সুখদেব বলছে তুমি কাঁদো কেন? বলছে আজ আমার আনন্দের কান্না, এটা দুঃখের কান্না না। কেন? বলে এখন শুরু হলো আমার কুলের ঠাকুর গোবিন্দের চরিত্রের কথা। বলে তোমার কুলের ঠাকুর গোবিন্দের চরিত্র মানে? বলে আমি তো গোবিন্দ কুলের। তুমি গোবিন্দ কুলের কেমন? বলি রাজা পরীক্ষিত কার ছেলে? কার ছেলে রাজা পরীক্ষিত? অর্জুনের ছেলে না, অভিমন্যুর ছেলে। অভিমন্যু কার ছেলে? অর্জুনের ছেলে, অর্জুনের পুত্র। আচ্ছা, অর্জুনের স্ত্রীকে সুভদ্রা। সুভদ্রা কার ভগ্নী? বাহ, তাহলে কৃষ্ণ কুলের না আমি? ভগবানের কুলের না আমি? যে কৃষ্ণের আপন ভগ্নীকে বিবাহ করেছেন, বলরামের আপন ভগ্নীকে বিবাহ করেছেন অর্জুন। অর্জুনের ছেলে হচ্ছেন অভিমন্যু, অভিমন্যুর পুত্র হচ্ছেন পরীক্ষিত। এবং সেই কৃষ্ণই আমাকে রক্ষা করেছিলেন উত্তরার গর্ভ থেকে। এখন তুমি যা বলছো প্রভু, আমার সেই কুলের দেবতা, কুলের ঠাকুর কৃষ্ণের চরিত্রের কথা বলছো, তাহলে আমি কোন কুলে জন্মগ্রহণ করেছি যে কুলের কথা তোমার মুখ দিয়ে শুনতে পাচ্ছি? আমার তো আর দুঃখ নেই, মৃত্যু হলেও দুঃখ নেই। বলে আমরা প্রত্যেকেই কিন্তু সেই কুল থেকে এসেছি। মানুষের তিনটি প্রশ্ন, আমি কোথা থেকে এসেছি, আমি কে এবং কোথায় যাব। শাস্ত্র বলে দিলেন, শ্রুতি শাস্ত্র বললেন জীব অমৃত পুত্রা, তুমি অমৃত লোক থেকে গিয়েছো। গীতা বললেন মামই বংশ জীবলোকে, জীবভূত সনাতন, তুমি আমার অংশ থেকে গিয়েছো। আর তুমি কে? বলে আমি শান্তি নই, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমি কৃষ্ণের নিত্য দাস, এটাই আমার পরিচয়। কিন্তু কৃষ্ণের দাসত্ব ভুলে আমি মায়ার দাসত্ব করছি। আমার স্ত্রী যা বলে তাই শুনছি, আমার পুত্র যা বলে তাই শুনছি, আমার কন্যা জামাতা যা বলে তাই শুনছি, আমার প্রতিবেশী যা বলে তাই শুনছি। আমার গোবিন্দের কথা, আমার সাধুর কথা প্রীতের ধারায় চলে যাব, সে ভগবানের কাছে যাব। তার মানে সেই কুলের দেবতাকে হারিয়ে ফেলেছি। কুলের ঠাকুরের কথা মনে নেই, অকুলে পড়েছি, অকুলে পড়ে গিয়েছি, সে কুলটা হারিয়ে ফেলে দিয়েছি, কুলের দেবতা নেই। সেই জন্য সনাতন বলছেন যে দেহ দিয়ে হে গোবিন্দ তোমার সেবা করব, যে দেহ দিয়ে হে মহাপ্রভু তোমার চরণের সেবা করব, সেই দেহটা তো আমার হয়ে গেছে কুলোটা, সেই দেহটা তো আমার খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। আমি কি করে তোমায় ভজন করব? বলছেন এই দেহটা, যে দেহে ভগবান বিরাজ করে, যে দেহ দিয়ে ভগবানের ভজন হয়, সেই দেহটা তো তোমার হতে পারে না, সেই ভক্তের দেহটা তো আমার দেহ। বলছেন হরিদাস কয়ে সনাতন করে নমস্কার, সনাতনে দেখি প্রভুর হইল চমৎকার। সনাতনে আলিঙ্গিতে প্রভু আগে হাইলা, পাছে ভাগে সনাতন কহিতে লাগিলা, মরে না ছুঁইও প্রভু পড়ি তোমার পাই, একে নিচ অধম আর কুণ্ড রসা গাই। বলাৎকারে প্রভু তারে আলিঙ্গন কইলা, কুণ্ডু ক্লেদ মহাপ্রভু শ্রী অঙ্গে লাগিলা। সব ভক্তগণে প্রভু
মিলাইলা সনাতনে, সনাতন কইল সবার চরণ বন্দনে। অর্থাৎ ভগবান তাকে আলিঙ্গন করলেন। আমি শর্টলি সেরে দিই আলোচনা, নাকি সংক্ষিপ্ত ভাবে সেরে দিই, না হলে হচ্ছে না। হয়ে যায়, মঙ্গল প্রতিষ্ঠা লাভ করে, কৃষ্ণ নাম করলে পরে বাবা এখন আর উলুধ্বনি শঙ্করধ্বনি তখন আমি তো রাশি এক্সপ্রেস টানছি 100 মাইল স্পিডে, এর মধ্যে আর ব্রেক করাবেন না, সবাই ভিজে যাচ্ছে, আমি দেখছি আমার গ্রন্থ ভিজে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে হরে শুদ্ধ চিত্তে উচ্চারণ করলে কি হয়, অমঙ্গল নাশ হয়ে যায়, অমঙ্গল হরণ হয়ে যায়, মঙ্গল প্রতিষ্ঠা লাভ করে। যার অমঙ্গল হরণ হয়েছে, মঙ্গল প্রতিষ্ঠা লাভ করেছে, যে কৃষ্ণ বললে দুটি কাজ হয়, আকর্ষণ পূর্বক ভগবানকে কর্ষণ করে। সেই ব্যক্তি যদি রাম বলে তাহলে রমণ করে সেখানে ভক্তি বীজ রোপণ করে দেয়, দিলে ভক্তি বৃক্ষ অঙ্কুরিত হয়, তার থেকে যে ফল হয় ভক্তি ফল, তার থেকে যে রস আছে প্রেম রস, যে রসের এক কণ ডোবায় ত্রিভুবন, নরনারী করে আকর্ষণ। শুদ্ধ চিত্তে আমরা যেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করতে পারি। একটা মানুষ মনুষ্যকুলে জন্মগ্রহণ করে সে যদি দীক্ষা গ্রহণ করতেও না পারে, সে হরিনাম সংকীর্তন করুক। 7 মাসে দীক্ষা হয়ে গিয়েছে আমাদের প্রত্যেকেরই, এবং তার পরবর্তীতে গোবিন্দ গুরু রূপে আমাদের এখানে কিন্তু শিক্ষা দিচ্ছে। শেষ একটা প্রশ্ন ছিল, আমার কাছে একটা প্রশ্ন করেছিলেন এক ভক্ত, ছাতা ধরলেই কি হবে? প্রশ্নটা আমি সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি, যে শ্রী গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে গুরু ভজন করলে, হরিনাম সংকীর্তন না করলে কি আমরা ভগবান পাবো? আমার প্রশ্ন শটে, যে স্কুলে গিয়ে স্কুলের টিচারদের চরণ ধৌত করে রাত দিন 24 ঘন্টা খাবো, কিন্তু স্কুলের টিচাররা যে বই পড়ে মুখস্থ করে পরীক্ষা দিতে বলে তা করব না, এটা কি হবে? হবে না। তাহলে স্কুলে গেলে টিচার বলবে আমার চরণ ধুইও না, আমার কথা শোনো। কি কথা? আমি উপদেশ করছি, তুমি বইপত্রগুলো পড়ো ঠিক করে, আর পরীক্ষা দাও ভালো করে, তাহলে তুমি পাশ করতে পারবে। তাহলে সদ্গুরু যিনি, তিনি লোভী, কামী, রাগী, রুগী, এই 4টে দোষ তার মধ্যে থাকবে না। সদ্গুরু যে সদা সতমম সারভূতাম নিঃসর্গ যদর্থ বাণী, তাদের মধ্যে সব গুণগুলো রয়েছে, তার ব্যাখ্যা করা যেত। তো সদ্গুরু এসে আগেই বলবে তুমি কৃষ্ণ নাম কীর্তন করো, হরে কৃষ্ণ নাম করো। সদ্গুরু যদি বোঝে আমার শিষ্যকে দীক্ষা দেবার পরেও সে মদ খাচ্ছে, সে নেশা করছে, সে হরে কৃষ্ণ নাম করছে না, তাহলে এই শিষ্যকে সে বর্জন করবে, এই শিষ্যকে সে রাখবে না। সেহেতু সদ্গুরু তিনি শিক্ষা দেবেন, তোমাকে হরে কৃষ্ণ নাম করতে হবে, তোমাকে ভজন করতে হবে, তোমাকে মালা জপ করতে হবে, তোমাকে একাদশী ব্রত, যে আগামীকাল যে একাদশী আছে, সেই একাদশীতে ধরেন ছোলার ডাল আর লুচি খেয়ে থাকতে হবে, গুরুদেব বলে দেবে, আপনারা থাকবেন। হবে না? হবে না। মাদারীপুর একবার গিয়েছিলাম পাটে, তা বলছে আমরা বাবা, আমি বলছি একাদশী কতজন থাকেন, হাত উঁচু করে বলছে